কি ব্যাপার? এই বাসায় তো আমি ছাড়া আর কেউ নেই, কোনো মেয়ে মানুষ নেই, তাহলে তুমি আম্মা আম্মা করতেছো কিসের জন্য? তোমার কি মাথা টাথা সব নষ্ট হয়ে গেল নাকি? আম্মা কি করছেন আপনি? আমার মাথা ঠিকই আছে আম্মা, আপনিই তো আমার আম্মা। আম্মা 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 আম্মা। এই কি হয়েছে তোর? হ্যাঁ, এই পাগলের মতো দৌড়াচ্ছিস কিসের জন্য? তুই দেখিস না আমাকে? নাকি চোখে কম দেখিস? আমাকে মনে করেছিস কি আমি কি গাছ নাকি? হ্যাঁ, কি হয়েছে তোর? আরে ভাই, আপনি এখানে কিসের জন্য? আপনার তো এখানে থাকার কথা না। এই কি করছিস তুই? আমি এখানে থাকবো না, কর্নে থাকবো? আমি কি চাঁদের দেশে থাকবো? আমার সাথে কি ঢাকা খাই কি? তুই কি বাংলা সিনেমার ওই স্মৃতিমিতি কি তোর ওই যে ভাইসে গেছে নাকি? ভুলে গেছিস? আরে ভাই, আমার স্মৃতি হারাবে কিসের জন্য? আমার স্মৃতি ঠিকই আছে। আপনি এখানে কেন? এই সারা, কি হয়েছে তোর? তোর তো একদম স্মৃতি রে শেষ, স্মৃতি শেষ হয়ে গেছে। তা আমি এখানে থাকবো না, কিসের কনে থাকবো? আমি তো গ্রামের সেল না ভাই। এই সময় আপনার বউয়ের লাশের পাশে থাকার কথা। কি করছিস তুই? আমার বউয়ের লাশের পাশে থাকার কথা মানে? পাগল হয়ে গেছিস নাকি? সকাল সকাল তুই কি বাংলা মদ খাইছিস? হ্যাঁ, আমার বউর সাথে কতক্ষণ আমি কথা কয়ে চলে আসলাম, আর তুই করছিস যে বউ মরে গেছে? হ্যাঁ, আরে ভাই, আপনার দেখি বউয়ের প্রতি কোনো মায়া নাই। বাড়িতে গিয়ে দেখেন এতক্ষণে আপনার বউ মরে জান্নাতে চলে গেছে। আমার থেকে বেশি মায়া আমার বউর জন্য তোর। এই সারা, তোর কেটা কয়েছে যে আমার বউ মরে গেছে? বেটা কেটা কয়েছে? বাইরে ভাই, আপনি বুঝতেছেন না কিসের জন্য? এখন ইন্টারনেটের যুগ, ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ তো কি হয়েছে? কিটা কয়েছে শুধু ক ভাই। আমি ফেসবুকে দেখলাম আপনার বউ স্ট্যাটাস দিছে আমি এখন মরবো। আমি আপনার বউকে বাঁচানোর জন্য দৌড়েতেছি। মন্টু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, বুঝছিস? তুই আমার সামনে থেকে সর, তোরে কিন্তু আমি মাইরে কিন্তু দাঁতটা সব ফালায় দেবো, বুঝছিস? সর। আরে ভাই, আপনার দিকে বউয়ের প্রতি কোনো টান নাই? ও, আমার বউর প্রতি আমার টান নেই, তোর টান বেশি। পরের বউর প্রতি তোর এত টান কিসের জন্য রে? কিরাম করে হয়েছে তোর? কি কুরকুরানি স্বভাব রে? ভাই মাথা ঠান্ডা করেন, চলেন। কি হয়েছে তোর? তোর কত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস? চড়ায় তোর দাঁত ফেলে দেবো তোর, অসভ্য ছেলে বলে। চল। আমি তোমার সারা ইয়ে খুঁজে বেড়াচ্ছি। এই তুমি এরকম সারের মতো চেঁচাচ্ছো কিসের জন্য? বাড়িতে কি ডাকাত পড়েছে নাকি? তুমি দেখতেছো না যে আমি ফেসবুক চালাচ্ছি? বাড়িতে ডাকাত পড়েনি, আরো বড় ঘটনা ঘটেছে। আমি তো মনে করেছি আমার বউ শের জাহান্নামের চৌরাস্তার মোড়ে গিয়ে কফি খাচ্ছে। ওরে বাবা, আমি এরকম যুবতী বয়সে মরে যাবো কিসের জন্য? মরবা তো তুমি বুড়ো বয়সে। তোমার যদি এত শখ না থাকে তাহলে তুমি কিসের জন্য ফেসবুকে লিখেছো যে আমি মরে যাচ্ছি? ও এই কথা, ওটা তো আমার ফেসবুক ফ্রেন্ডদের কনফিউজ করে দেওয়ার জন্য লিখেছি। তা আমার মরা নিয়ে তোমার তো সুখ বাদিছে না? সুখ বাদবি না? তুমি যদি মরে যাও আমি সাত করে একটা সুন্দরী মায়ের দিকে বিয়ে করতে পারবো। কি বলে তুমি? আমি মরে গেলে তুমি সুন্দরী মেয়ে মানুষ দিয়ে বিয়ে করবা? হ্যাঁ। অত সহজে আমি মরতেছি না, বুঝতে পারিস? তোমার এই হাড় হাড্ডি সব চাবাইয়ে খাইয়ে তারপরে দিয়ে আমি মরব। হাড্ডি খাইবে? এই তুমি যা করিছো তোমার জন্য এলাকাতে আমি মুখ দেখাতে পারতেছি না। আমার ছোট ভাই বড় ভাই সবাই আমাকে জিজ্ঞেস করে যে আপনার বউ মরে যাচ্ছে, আপনি কিরাম করে ঘুরে বেড়াচ্ছে না? শোনো, তোমার শেষবারের মতো কয়ে দিচ্ছি, এখন থেকে তুমি ফেসবুক ব্যবহার করতে পারবা না, শেষ। ঠিক আছে? কি আমার ফোন একদম ধরবা না। আমি কি ইউজ করবো না করবো তোমার কাছে জিজ্ঞাসা করে করবো। আর একবার আমার ফোনে হাত দিলে হাত ভাঙিয়ে নিয়ে আমি কয়েছি এখন থেকে তুমি ফেসবুক ব্যবহার করতে পারবে না, শেষ। এই আমার ফোন দাও কলাম। আমি কিন্তু মজিদ চৌকিদারের মিয়া, এমন শিক্ষা দেবো না তোর ট্যাডটা পাবা না। তার ফোন দাও। চৌকিদারের মেয়ে, আমার জীবনে ভুল হয়েছে তোমার মতো এই চৌকিদারের মায়ের বিয়ে করার জন্য। আমার একটা পাপ হয়েছে, ঠিক আছে? শোনো, আর আমার পাপ হচ্ছে তোমার মতো এরকম বুড়ো মানুষের বিয়ে করে। এই দাও তুমি আমার ফোন দাও। আর একটা কথা বলি না, তোমার কি কইলে তুমি? আমি বুড়ো নাকি? কিসের বুড়ো? আমার মতো ইয়ং তুমি পাবা নাকি? তো তোমাকে সাবধান করে দিচ্ছি কিন্তু শেষবারের মতো। তো বড় সাহস তুমি আমার মুখের উপরে কথা কও? হ্যাঁ, তুমি দেখবা তোমার আমি কি করে একেবারে তোমার করলা ভাজি করে আমি খাবো। কি করবা? কি করবা? দেখি করো, দেখি। চৌকিদারের মায়ে কি করে তুমি দেখবা। কি করবা তুমি? ধরো। আর একবার তোমার খালি পাইনি, তোমার একটু করলা ভাজি করে তোমার হাড় হাত দিয়ে আমি খাবো। ধরো। ভাই, কোনে যাও তুমি?
কোনে আর যাবো, কি হয়েছে? আমি বুঝেছি তোমার মনটা খারাপ, যার বউ মরে যায় সে বোঝে বউর কি জ্বালা। এই উল্টাপাল্টা কথা কিসের জন্য বলতেছিস তুই? কে বলিস? হ্যাঁ কে বলিছে মানে? কে কে? বলিস তোরে? আরে আমাদের এই যে পাশের বাড়ির যে মন্টু আছে না, হ্যাঁ এই যে বাগিনা, কাশেমের বাগিনার মন্টু কয়েছে তোমার বউ মরে গেছে। মেজাজটা কিন্তু আমার 6000 ভোল্ট আছে, বুঝছিস? বাড়ি থেকে 6000 ভোল্ট নিয়ে বের হয়েছি। তোর কথা শুনে আমার মেজাজটা কিন্তু 12000 ভোল্ট হয়ে যাচ্ছে। আর একটা যদি উল্টাপাল্টা কথা করছিস তোর কিন্তু একদম দাঁতটা সব খুলে ফেলবো, আমি খুন করবো তোরে। আমি বুঝেছি, তারপরে একটু ঠান্ডা হও। কি তুমি এরকম কিসের জন্য করতেছো? আরে কিসের জন্য করছিস তোমরা? বারবার একই কথা করছিস যে আমার বউ কেটা কয়েছে বউ মরে গেছে, বা ওইসব ফালতু কথা কবি নেই। তুই কিসের বউ মরিছে তুই দেখেছিস? আমার কথা যদি বিশ্বাস না হয়, এই গ্রামের সারা গ্রামের মানুষ যাচ্ছে তোমার বউয়ের জানাজা পড়ার জন্য। এই, এই এই, মারতেছো কিসের জন্য? মারবো না কিসের কিসের জন্য জন্য মারতেছো? আমার জীবন্ত পরে তুই মাইরে ফেলেছিস। এই খারাপ, মাইরে ফেলেছিস তুই, কিসের জন্য মারতেছো? মারতেছো কিসের মাইরে জন্য? ফেলেছিস। আর খারাপ, কি তুমি দেখতেছো না? তুমি দেখতেছো কি? এই যে উজু করছি, পাঞ্জাবি পরছি, টুপি পরছি, তোমার বউর জানাজা দিতে যাচ্ছে আর তুমি মারতেছো। চুপ! আরেকবার উল্টাপাল্টা কথা কবি একদম মাইরে কিন্তু পাগল বানাই ফেলবো। আমি কিন্তু তোদের খুন করে তারপর আমি জেলখানে চলে যাবো। এই কাদের ভাই, এই তোমার কি হয়েছে? মাথা কি তোমারটা নষ্ট হয়েছে না আমারটা হয়েছে? না শালার এই মন্টু আমার মাথা নষ্ট করে দিয়েছে। তুই আমার একটা সত্য কথা কদি, এই তুই কি এই যে চার সাথে যে চাপাতি ব্যবহার করিস, এই চাপাতি কি আসল না নকল? মানে আমি কচ্ছি যে এটা কি 2 নম্বর না 1 নম্বর দিচ্ছিস? ভাই আপনি এটা কিরকম কথা করছেন? 1 নম্বর মানে 1 নম্বরের পরে যদি কোনো কিছু থাকে সেইটা। কারণ হচ্ছে আমি তো চা পাতা লোকাল দোকান থেকে আনি না ভাই, আপনি বুঝতেছেন না কিসের জন্য? আমি তো অরিজিনাল সিলেট থেকে চা পাতা আনি, বুঝতে পারিছেন? এই, কার সামনে মিথ্যে কথা করছিস? হ্যাঁ, তোরা তো কোনোদিন আমি দেখিনি দোকান টোকান বন্ধ করে তুই কোনো জায়গায় গেছিস? হ্যাঁ, রাতের অন্ধকারই যাস সিলেটে? একদম মার বোধ হয় রে। হ্যাঁ হ্যাঁ ভাই, ঘড়িটা তো সেই। হবি না, দেখতে হবি তো কার পছন্দ, বুঝতে হবি। আমি নিশ্চিত ভাই এটা আপনার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। কি করছিস? কিসের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে? এটা আমার কেনা, আমি কিনেছি। তাহলে আপনার শাশুড়ি দিয়েছে, আপনার শাশুড়ির চয়েস অনেক ভালো ভাই। তুই কিন্তু আবার উল্টাপাল্টা কথা শুরু করেছিস। কিসের জন্য আমার শাশুড়ি দিবে? আমার নিজের টাকা দিয়ে কিনেছি, এটা জমানোর টাকার ঘড়ি, এটা আমার পছন্দের ঘড়ি। দেখ, তাহলে আপনার শ্বশুর দিছে। আমার কিন্তু মেজাজটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমার ইচ্ছা করতেছে তোর মানে তোর কল্লাটা ফালাই দিয়ে নিয়ে ওই বিলেতি কুকুর আছে না তারে খাওয়াই। কি হয়েছে? তুই এরকম করে হাসতেছিস কিসের জন্য? না হাসতেছি হচ্ছে কিসের জন্য জানেন? এই পুরা পাবনা এলাকার মধ্যে আপনি বিদেশি কুত্তা পাবেন, এদিকে তো সব তো দেশি কুত্তার অভাব নাই। আরে বিদেশি কুত্তা না পালি না পাবো, সমস্যা কি? ছাগল রে খাওয়াই দেবো, ছাগল রে ছাগল তুই খাইয়ে ফেল। আমি এবার নিশ্চিত ভাই আপনি কিসের জন্য মানুষ পাগল বলে? পাগল কোনোদিন মানুষের মাথা খায়? মাথা খায় না, খাবি। পাগল এমনি হইনি, পাগল হয়েছি তোদের জ্বালায়। তোদের মতো কিছু কুলাঙ্গার আছে এলাকাতে, তাদের জ্বালায় যন্ত্রণা আমার মাথাটা তো গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন যে কোনো কিছু করে ফেলবো। ভাই কি আপনি এলাকা ভরে সবাইকে দোষ দিতে পারবেন না, বুঝতে পারিছেন? আমি করছি, তুই সামনে থেকে সর, সরে যা। মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। পাগল কি এমনি কয়? আপনার পাগল। কাদের ভাই, ও কাদের ভাই, কাদের ভাই। এই সামনে, এই কাদের ভাই কই চিৎকার করতে করতে আমার বাড়ির পরে আইছিস কিসের জন্য? কাদের ভাইরে দিয়ে তুই কি করবি? আরে ভাবি, ওয়াল্লাহ এ আমি কি দেখতেছি? তুমি বাইসে আছো? আরে সেমরি কয় কি আমি বাইসে থাকবো না? তাহলে কি আমি মরে যাব নাকি? সেমরি তোর মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিক থাকবে না কিসের জন্য? আমার মাথা ঠিকই আছে। আরে সেমরি তোর মাথা যদি ঠিক থাকে তাহলে আমি বাইসে আছে এই কথাটা শুনে তুই টাসকি খালি কিসের জন্য? টাসকি লাগারই তো কথা। এ আমি কি দেখতেছি? মৃত মানুষ বাইসে আছে আমার সামনে। কেন আমি বাইসে থাকলে তোর এত সমস্যাটা কোনখানে বাদিছে শুনি? গতকালকে তুমি একটা স্ট্যাটাস দিলা না ফেসবুকে, তুমি নাকি মরে যাচ্ছো। এ আমি কি দেখতেছি? তুমি দি বাইসে আছো, জলজ্যান্ত একটা মানুষ। আরে সেমরি আমি মরি নাই, তাহলে তোর সমস্যাটা কোনখানে বাদিছে শুনি? আমার কোনো ক্ষতি হইতো না, তবে তুমি মরলে ভালোই হইতো, আমার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাইতো। এই সেমরি, এই শোন, তুই কি আমার রাগের ভোল্টেজ দেখবি? আমার রাগের ভোল্টেজ তোর আমি দেখাবো। আরে
তোমার রাগের ভোল্টেজ দেখবো মানে? ফাজিল সেমরি, তুই যদি আজকে আমার হাতে মাইন না খাতে চাস তাহলে ভালোই ভালোই কষ্ট আমার বাড়ির পরেতে যা। কিন্তু তুমি বুঝতেছো না কেন? তুমি মরলে না কিসের জন্য? হারামজাদি শয়তান সেরি কোনখানকার, আজকে তোর মাথায় একদম লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে দেবে। আমার লাঠিটা পড়ে গেল। আরে আরে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার মাথা হট হয়ে আছে। আচ্ছা আমি চলে যাচ্ছি। যাচ্ছি। কত বড় ফাজিল সেমরি আর কাদের, তাই না? আজকে তুমি খালি বাড়ির পরে আসো, তোমারে আমি আজকে দেখে ছাড়িয়ে দেবো। তারা সোহাগী, ও সোহাগী, কোনে গেলা? দরজাটা খুলো না। সোহাগী, কি হয়েছে? তুমি কি ঘুমাই পড়ছো নাকি? তোমার কি হয়েছে? তুমি এরকম করে চিল্লাচ্ছ কিসের জন্য? শোনা, আমি বুঝতে পারছি যে আমি লেট করে ফেলেছি, তারপরে একটু দরজাটা খোলো না। সোহাগী, না আমি দরজা খুলবো না। কেন? কিসের জন্য খুলবো না? আমি কি করেছি বলো তো? আমি কি কোনো অপরাধ করেছি? বললাম না আমি দরজা খুলবো না। শুনতে পাও না? কানে কথা যায় না? আমি দরজা খুলবো না মানে খুলবোই না, তুমি বাহিরেই থাকো। শোনা, কি করছো? এই রাত কটা বাজে, আমি বাইরে কিরাম করে থাকবো? এই তোমার মানে তুমি থাকবে এক জায়গায় আর আমি বাইরে থাকবো, এটা কি সম্ভব নাকি? আমি কি করেছি বলো? কি অপরাধ করেছি? শোনো, তুমি মেলা দোষ করেছো। তোমার দোষে দোষে তুমি একেবারে পরিপূর্ণ হয়ে গেছো। অন্তরা কেডা? হ্যাঁ, অন্তরাটা কে? আমার আগে বলো, অন্তরাটা কেডা? অন্তরা? কিসের অন্তরা? কার অন্তরা? আমি তো এসব কিছুই জানি না। আচ্ছা তুমি হঠাৎ কিসের জন্য? তুমি নর্মাল ভাবে বলো, আমি তো বুঝতে পারতেছি না। ও, তুমি অন্তরারে এখন চেনো না? আমি হট হয়েছি কিসের জন্য সেটা আমার কাছে জিজ্ঞাসা করতেছো। তুমি অন্তরারে চেনো না, তাই না? না চেনার ভনিতা ধরতেছো। ওই যে তোমাকে গ্রামের ওই মিয়াটা, যার সাথে তোমার কি জানি ছিল, টাঙ্কি মারিছো তুমি। ও চিনিছি। ওই অন্তরা নামের একটা মাই আর কি, মাঝে মাঝে দেখতাম। হ্যাঁ সেই তো। তুমি যে বলতেছো টাঙ্কি মাঙ্কি, না আমার কোনো সব টাঙ্কি মাঙ্কি কোনো কিছু একটু জানি না। আমাদের তো আছে হার্ডওয়্যারের দোকানে, এটা আমার টাঙ্কি মাঙ্কি রাখি নেই, বুঝেছো? আচ্ছা খবরদার, একটা মিথ্যা কথাও কিন্তু তুমি কবা না। তুমি টাঙ্কি মারোনি তার সাথে। ওই টাঙ্কি বলতে বুঝাইছি তুমি প্রেম করনি অন্তরার সাথে। আমি কিন্তু সবকিছু জানিয়ে ফেলাইছি, বুঝতে পারছো? শোনাবো, তুমি বিশ্বাস করো, তুমি বুঝতেছো না কিসের জন্য? অন্তরা তো আমার নামে মিথ্যা কথা কয়েছে। তার তো সহ্য হয় না যে তোমার আমার সংসার, আমাদের সংসার সুখের, এই সুখের সংসার আমরা থাকি মিলেমিশে, এটা কারো সহ্য হয় না। নারী হয়ে নারীর বলনি কি বলতে চাচ্ছি? শোনো, তুমি একটা কথা উল্টোপাল্টা করার কিন্তু ট্রাই করে না। অন্তরা নিজে বাড়ির পরে হাইটে এসে সব কথা বলে দিয়ে গেছে আমার কাছে। ও সোহাগী, দেখো তুমি একটাবার একটু চিন্তা করো, আমি বাইরে সারাদিন কি পরিমাণ পরিশ্রম করি, কি চাপে থাকি। এখন যদি ঘরে এসে তুমি আমার চাপ দাও তো আমি কিরাম করে বাঁচবো? আমি নিজে তো অসুস্থ হয়ে যাবো, বুঝো না? এই চাপে আমি টিকতে পারতেছি না। সোহাগী প্লিজ একটু দরজাটা খোলো না, অন্তরা মিথ্যে কথা কইছে, তাই না? ভালো করেছে, মিথ্যে কথা কইছে। আমি দরজা খুলবো না। তুমি আজকে সারা রাত দরজার বাইরেই থাকবে, তোমার বাইরের থেকে ভিতরে ঢোকা যাবে না, ঠিক আছে? সোহাগী, বাইরে চাপ ভিতরে চাপ, এই এত চাপ নিতে নিতে আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তাই হও, আমিও চাই তুমি একেবারে চাপে চাপে পাগল হয়ে যাও। পাগল হয়ে যায় ওই রাস্তার মোড়ে যায় পাতা কুড়ো খাও। আমি ওইটাই চাই। কি করছো তুমি? তুমি আমার আপন বউ হয়ে তুমি এত বড় কথা বললে যে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, কাগজ ঠোকাই, এটা কোনো কথা কইলে তুমি? আরে আমার সোনা রে, আমি আপন বউ হয়ে এরকম একটা কথা কইতে পারলাম। আর তুমি যে আমার আপন স্বামী হয়ে আমার মৃত্যু কামনা করতে পারো, তাতে দোষ হয় না? তুমি যেমন আমার মৃত্যু কামনা করিস, আমিও সেরকম তোমার পাগল হওয়া কামনা করেছি। অনেক শাস্তি দিয়েছো, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আর তো পারি না, এবার দরজাটা খোলো। না, আমি দরজা খুলবো না মানে খুলবোই না। তুমি আজকে সারা রাত বাসার বাইরেই থাকবে, ঠিক আছে? এটাই ফাইনাল কথা, মনে থাকে যেন। বাইরে কিরম করে ঘুমাবো? বাইরে কি কম্বল বিছানো আছে, নাকি খাট বিছানো আছে, নাকি বালিশ বিছায় রাখিছে? সোহাগী, ও সোহাগী, দরজাটা একটু খোলো, কালকে তোমার সিনেমা দেখতে নিয়ে যাবো গো।
এই তুমি কিন্তু হারাইলে। কাদের ভাই, ও কাদের ভাই, আরে ও কাদের ভাই, আরে ওঠো না। আমার এখনো ঘুম পড়ে নাই বউ। বউ আমার এখন ডাকবা না নে, আমি ঘুমোইনি। বউ? কে বউ? আরে কাদের ভাই, কে তোমার বউ? আমি অন্তরা, ওঠো না। অন্তরা, এই তুই কিসের জন্য এখানে আসিস? তুই কিসের জন্য আসিস? ওরা তো আমি খুঁজতেছি। আমারে খুঁজতেছো? আমারে খুঁজতেছো কিসের জন্য? তুই আমার বউরে কি কয়েছিস? তোমার বউরে? তোমার বউরে আমি আবার কি কইছি? কিছু কস নেই, সত্যি করে কর। আমি কিন্তু এখন তোর জুতো খুলে মারবো ধীরে। সত্যি করে কর, আমার বউরে কি কয়েছিস? আমার বউরে কয়েছিস না? তুই বিয়ের আগে তোর সাথে আমার কি যেন কি হয়েছে? কস নেই কিরে? কথা বলতেছিস না কিসের জন্য? ও এই কথা। হ কই আছি তো, কি হয়েছে বল, কি বলেছিস? কেন তুমি বিয়ের আগে আমার পিছে ঘুরতা না? আমার লগে টাঙ্কি মারতা না? এই কি করছিস তুই এসব উল্টাপাল্টা কথা? বিয়ের আগে তোর সাথে আমি যা করেছি, বিয়ের পরে কি করেছি রে? কোনো টাঙ্কিবাজি করেছি? কিছু করেছি বল? আমার জীবনটা তুমি যেমন ঝালাফালা করেছো, তোমার জীবনটা আমি এরকম ঝালাফালা করে দিব। আরে কি করছে না করছে সব উল্টো পাল্টা কথা। সেটা তো করেছি 1971 সালে। হচ্ছে কি 71-এর গল্প যদি 2022-23 এসে তুমি করো, তাহলে কি সেটা কি হবি নাকি? হ কব না কিসের জন্য? তোমার গোপন কথা সব আমি যাইয়া কইয়া দিব, তোমার বউর কাছে সব কইয়া দিব। না এই 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 কি কই এই এই কি হচ্ছে এসব? হ্যাঁ বুঝলেন না? আচ্ছা সে যদি সব কিছু আমার বউকে বলে দেয় তাহলে আমার কি হবি? আমারে তো সে তো বিশ্বাস করে না, তাহলে করতেই তো পারবে না। তাহলে কি হবে রে? আমার তো সংসার ভাঙে গেল। আমার আমার সংসার টিকবে না। আমি তো পাগল হয়ে যাচ্ছি, রে। আমি কিছু বুঝতেছি না। কবে যাবো, কি পারবো? কি ব্যাপার কাদের ভাই, তুমি জিমাই হাঁটতেছো? তোমার কি জিম রোগে পাইছে নাকি? এই কি আছে তোর? উল্টা পাল্টা কথা বলতেছিস কিসের জন্য? হ্যাঁ এই আমার জিম রোগে ধরেছে নাকি ডায়রিয়া হয়েছে সেটা তোকে বলবো কিসের জন্য? তুই কিটা রে? তুই কিটা? আরে ভাই রাগ করতেছেন কিসের জন্য? আমি তো ভালো কথাই কইলাম। ও বুঝতে পারছি, ভাবি মনে হয় কালকে আপনাকে ঘুমাইতে দেয় নাই। দেখ মন্টু, তোর প্রতি কিন্তু আমার পুরনো একটা খায়েশ আছে রে। তুই আমার আগে মেজাজ খারাপ করেছিস যেটা, সেটা কিন্তু এখনো ব্রেইনে রয়ে গেছে। নতুন করে তুই যদি আর উল্টাপাল্টা কথা কইস, তোরে কিন্তু আমি মাইরে তাল গাছের সাথে বাইরে রেখেবো, বুঝেছিস? শোনো কাদের ভাই, বউর সাথে রাগ করে কোনো লাভ নেই। তার চেয়ে পরে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ভালো করে একটা ঘুম দাও, তোমার মাথাটা ঠান্ডা হবে। নইলে পরে তো আবার তোমার মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার মাথা তো তোরা আগেই নষ্ট করে দিয়েছিস, নতুন করে কি নষ্ট হবি? কাদের ভাই কি? তাহলে আপনি একটা ভালো ডাক্তার দেখান, নইলে পরে মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এই তোর বকবকানি তুই বন্ধ করবি নাকি আমার জুতো থেকে সুতো ছিঁড়ে সুতো দিয়ে তোর একদম মুখ বন্ধ করে দেবো বেটা? হ্যাঁ উল্টাপাল্টা কথা করছিস কিসের জন্য? আরে ভাই আমার মুখটা পরে সেলাই করেন, আগে বাড়িতে যান, বাড়ি থেকে ভালো করে একটা ঘুম দেন। এই ফালতু ছেলে, তো মাইরে তোদেরকে মাইরে খুন কইরে আমি জেলে চলে যাব। আরে কি হয়েছে? এই কি ব্যাপার? তুমি এরকম ঢুলতে বাড়ির মধ্যে ঢুকেছো কিসের জন্য? তুমি কি বাংলা মদ খাই বাড়ির মধ্যে ঢুকেছো? কি করছো তুমি? এমনি আমার মাথাটা হট হয়ে আছে, এর ভিতরে তুমি আমার মাথা নষ্ট করতে যাচ্ছ। প্লিজ তুমি আমার মাথাটা নষ্ট করো না। ওরে বাবা, আমার মাথাও কিন্তু হট হয়ে আছে। তুমি বাংলা মদ খাই বাড়ির মধ্যে ঢুকবা আবার উল্টে কবা আমার মাথা হট হয়ে আছে। বাড়ো, বাড়ায় যাও, বাড়িতে বাড়ো। এই তুমি কিসের জন্য আমারে বেরো যেতে করছো? হ্যাঁ
দেখো সোহাগী, তোমার একটা কথা করছি, তুই যে এই যে আমাকে এত প্রেশার দিচ্ছ, এই চাপে, এই মানসিক চাপে কিন্তু আমি শেষ হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে দিন দিন আমি মানসিক ভারসাম্য হারাই ফেলতেছি। আমার মাথায় কিছু কাজ করতেছে না। কি কইলে তুমি? হ্যাঁ, তুমি আমার আপন স্বামী হয়ে এত বড় একটা বদনাম আমারে দিতে পারলে? আমি তোমার মানসিক চাপ দিয়ে মাথা নষ্ট করে দিতেছি। হ্যাঁ, তুমি আমার মানসিক চাপে রাখতেছো। তোমার একটা কথা কয়ে দিই, আমি কোনো নেশা পানি করিনি, কোনো কিছু করিনি। তুমি যখন নেশাই করনি, তাহলে পরে তুমি ঢোলাঢুলি করতেছো কিসের জন্য? তোমার কিরাম করে বোঝাবো? কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তুমি কি আমার গায়ে বাড়ির ভিতরে ঢুকতে দিয়েছো? আমি সারা রাত ধরে ওই টুলের উপরে বসেছিলাম, একটু ঘুমোতে পারিনি। মশা মাঝি বন 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 করে গান গাচ্ছিল। এখন এই গানের ভিতরে কি আর ঘুমানো যায়? খুব ভালো বুঝতে পারছি। মশা মাসের গান শুনতেছিলে নাকি তোমার ওই অন্তরারে গান শুনতেছিলে? কোনটা? ভাইরে ভাই, তোমারে কিরাম করে বোঝাবো যে অন্তরা অন্তরা, কথায় কথা অন্তরা টানতিস। অন্তরার সাথে আমার জীবনে কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। কোনো খারাপ কিছু ছিল না, হ্যাঁ, কোনো প্রেম ভালোবাসা ছিল না। তাহলে পরে তোমার ওই প্রেমিকা আমার মরে যেতে গেলো কিসের জন্য? আরে কিসের জন্য কয়েছে আমি কি জানি ভাই? এসব তোমরা মায়া মানুষ, দুজন মায়া মানুষ, সেটা তোমরা বুঝবে, আমি কি জানি এইসব। ভাই আমার একটু ঘুমোতে তো, আমি টিকতে পারতেছি না রে ভাই। একটা মানুষ কিরম করে জাগুন থাকতে পারে? ওরে কাদের রে, আমি তো শুধুমাত্র তোর হাড় হাড্ডি খাতে চাইছিলাম, এখন তোর মাথাও চিবোয়ে খাবো, দেখিস, তুই কথাটা মনে রাখিস। মনের প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। ও কাদির ভাই, কোনে যাচ্ছ? আমি যেখানে খুশি যাব, তোর কি কয়ে যাব নাকি? তুই কি চৌকিদার হয়েছিস নাকি? না, ওই করছিলাম কি, দোকানের সামনে দিয়ে যাচ্ছ, তাহলে পরে একটু চা খেয়ে যাও। এ থার্ড ক্লাস ফারুক, তুই কিরাম করে ভাবলি যে তোর দোকানের চা আমি খাবো? হ্যাঁ, না থাক, চা খাতে হবে না। তাই যে দেখো গড়িটা কিনছি তোমার মতো সেম টু সেম, কিরকম হয়েছে দেখো তো। এই তোর দোকানে কি ব্লু রং আছে রে? আছে তো, কিসের জন্য? বাড়ি রং করবেন নাকি চুল রং করবেন? চুল রং করাবো না, আমি তোর ঘড়ি রং করাবো। ঘড়ি খোল, খোল। কিসের জন্য ভাই? আমি কি আপনার সেম সেম করে কিনতে পারি না? না, তুই পড়তে পারবি না, বুঝেছিস? এটা পড়বি এই গ্রামের ভিতরে ওয়ান অ্যান্ড অনলি কাদের, কাদের ছাড়া কেউ পড়তে পারবে না, নে, বুঝেছিস? ভাই এটা আপনি কিরকম কথা করছেন? এটা গণতান্ত্রিক দেশ, আমারও অধিকার আছে গড়ি পড়ার, বুঝতে পারিছেন? তোর অধিকার আছে? হ্যাঁ, অধিকার আছে, তোর অধিকার আছে। কি করতেছেন ভাই? লাঠি নিচ্ছেন কে? আমারও তো অধিকার আছে তোরে মারার, অধিকার নেই? গণতান্ত্রিক দেশ তো, বুঝেছিস? ভাই 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 ভাই। আপনি দৌড়াচ্ছেন কিসের জন্য? আমি তো তোমার দৌড়ানি দেখে দৌড়েছি, তুমি দৌড়েছো কিসের জন্য? আরে ভাই, ওই যে কাদের ভাই আছে না ভাই, আমার মারানোর লেগে দৌড়াইতেছি, আমার দোকানে আইসি, আমি মাইরের ডরে দৌড়াইতেছি ভাই। আচ্ছা ফারুক ভাই, খাদ্য ভাই আপনাকে মারিবা চাইতেছি কিসের জন্য? ওরে ভাই, কাদেরের মাথা নষ্ট হয়ে গেছে গা। কিছুদিন আগে কাদের হাতে আমি একটা ঘড়ি দেখছিলাম, ওইরকম আমি একটা ঘড়ি আনছি, এটাই আমার অপরাধ। এত সুন্দর ঘড়িতে কাদের দাগ লাগাইতে চায়, বুঝতে পারিস? ভাই বুঝতে পারছি, কিন্তু আপনার দোকানের কি অবস্থা? আপনার দোকান কে দেখতেছে? ক্ষতি পারি না রে ভাই, মার খাওয়ার ডরে দোকান মোকান ফাড়া রেখে দৌড়াচ্ছি, বুঝতে পারিছেন? শোনো ফারুক ভাই, কাদের ভাই মনে হয় এতক্ষণে চলে গেছে, চলো তোমার দোকানের দিকে চলো। না রে ভাই, আমি এখন দোকানে যেতে পারবো না, ওই শালায় আমার দেখলি পারে রাম পেদানি দিবে। আরে দোকান রে দোকান, দোকান দেখে দেখিচ্ছে আল্লাহ জানে, আমি কিচ্ছু জানি না। ওরে বন্ধু কালা চান সীমা হেলা গেছে, ওরে বন্ধু কালা চান সীমা। এ পাগল করে আমাদের দেখতে এই কাছে তোর তো এই কাদের ভাই, এই কি করতেছিস? কি ভাবিছিস তুই? তুই পুকুরে নামে গেলে তোরা আমি ছাড়িয়ে দেবো? হ্যাঁ, এত সহজ না, তোরা আমি ছাড়বো না। উঠবি না আজকে? না উঠা পর্যন্ত আমি এখানে বসলাম।
এই পুকুরে কি সাথে নামিছি? তোমার বয় তো এই পুষ্করিতে নামিছি, কিন্তু আমার অপরাধটা কি সেটা একটু কম। তুই না, আমাকে গ্রামের ভিতরে আরো 4-5 জন ছাওয়াল আছে যেটি আমার মাথা নষ্ট করেছে। তোরা ওঠ, তুই যদি না উঠিস, তোরে যদি আমি না মারি, আমি শান্তি হবে না, আমার কলিজা শান্তি হবে না, তোরা আমি মারবো। ওঠ ওঠ ওঠ। এ কাদের ভাই, এ সত্যি সত্যি কি তুমি মাথা নষ্ট কাদের হয়ে গেছো নাকি? তুই আমার মাথা নষ্ট কাদের কয়েছিস? তোর সাহস তো কম না, বেশি বাড়িছিস। ওঠ তুই, ওঠ, সাহস থাকলে ওঠ ওঠ। এ ভাই, আমি কষ্ট কি তুমি তার সেই ভালো গ্রামের শহরে যাই একটা ভালো একটা ডাক্তার দেখাও, তোমার তো মাথা নষ্ট হয়ে গেছে রে ভাই। আমার কোনো চিকিৎসা নেই, আমার চিকিৎসা একটা হচ্ছে তোকে পেটাবো, ঠিক আছে? পা থেকে মাথা পর্যন্ত পেটাবো, মাথা থেকে পেটাতে পেটাতে পায়ে চলে আসবো, তারপর আমি শান্তি পাবো। এ আল্লাহ রাস্তায় মাফ করে দিই আল্লাহ, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা রে। আল্লাহ তুমি আবার লইয়ে যাও। এ কাদের ভাই তুমি যাও না, আমি তো যাইতে পারতেছি না, এদিকে পানি এদিকে তুমি, আমি আর কোনে যাবো? কানে ধর, আবার হাসতেছিস কিছুর জন্য, কানে ধর। এ কানে কেমন করে দেবো? এ হাতে জুতা। ডুব দে, আমি কয়েছি ডুব দে। এ কেমন করে ডুব দেবো? পানি নাই তো, আরো সমান পানি এনে ডুব দেওয়া যায়। এ ভাই আল্লাহ রাস্তায় মাফ করে দাও ভাই, আমি আর করবো না রে ভাই, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও ভাই, আমি চাই। কাদের বউ, ও কাদের বউ, এই ফাজিল মাইয়া, তুই কত বড় বেয়াদব টাইপের মাইয়া, এবার ভাইবে দেখ তো, তুই আমার কাদের বউ করে ডাকতেছিস কেন? কাদের বউর মধ্যে কি হয়েছে? হ্যাঁ, তুমি কাদের বউ কিনা তাই আগে কও। হ্যাঁ আমি হলাম কাদের বউ, তা হয়েছেটা কি? কি আর হবে, তুমি কাদের বউ তাই তোমারে কাদের বউ কইয়া ডাকতেছি। মানে তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর কানের নিচে দুটো থাপ্পড় মারে একদম মাটির মধ্যে ফেলাই দি। ফাজিল সেমরি কোনখানকার। কেন তুমি আমার শটকানা মারবে কিসের জন্য? এই ফাজিল সেরি, তুই আমার ভাবি ডাকতে পারিস না? তুই এখন থেকে আমার ভাবি করে ডাকবি। কাদের বউ তুমি আমার হাসাইলা কেন? আমি তোর হাসাবো কিসের জন্য? হাসির মতো কি কলাম আমি? শোনো কাদরের বউ, তোমারে বিয়ে করার আগে আমরা দুইজন ইটিস পিটিস প্রেম করেছি, এখন তোমারে কেমবা আমি ভাবি কই কও? তোমারে ভাবি কইতে গেলে আমার মনে একটু হিট হিট লাগে, মানে মনে কষ্ট লাগে। এই সেমরি, এই তুই কি রম সেমরি, একবার বোঝ যে তোর প্রেমিক তোরে ছাড়িয়ে দিয়ে আমারে বিয়ে করলো, তারপরেও তুই এখন সামনে এসে এত বড় বড় কথা করছিস। তোর লজ্জা করতেছে না যে তুই এসে আমার সামনে এত বড় বড় কথা করছিস? শোনো কাদের বউ, কাদের হলো মধুখোর। তোমারে বিয়ে করার আগে আমার লগে প্রেম করে আমার মধু খাইছে, আর এখন সে তোমারে বিয়ে করেছে, ও হলো গিয়া মৌমাছি, বুঝতে পেরেছো? আমি সব কিছু বুঝতে পারছি। এই সেমরি, এই তুই আমার সামনে থেকে যাবি নাকি 12,000 ভোল্টের দালা রাত দেখবি? তুই কি একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি করে দিলাম। কেন তুমি আমারে 12,000 ভোল্টেজ রাগ দেখাইবা কেন? তুই না আসলে একটা ফাজিল ছিল। এই সব তো আমার সামনে থেকে খবরদার কোনোদিন আমার সামনে আসবি। আরে কাদের বউ এত দামাক দেখাইতাছো? কাদের আমার জীবনটা ঝালাফালা করে দিছে, এখন তোমারই বিয়ে করেছে, এখন তোমার জীবনটাও ঝালাফালা করে দিবে। আমি খাতি বসলাম। আরে কি স্বাদ হয়েছে আম্মা, ও আম্মা, আম্মা খুব স্বাদ হয়েছে। হয়েছে কি, এই আজকে আপনাদের গরুর মাংস রাঁধিয়েছেন না, অসাধারণ অসাধারণ, কি টেস্ট হয়েছে, খাবেন নাকি? এই কি ব্যাপার, এই বাসায় তো আমি ছাড়া আর কেউ নেই, কোনো মেয়ে মানুষ নেই, তাহলে তুমি আম্মা আম্মা করতেছো কিসের জন্য? তোমার কি মাথা টাথা সব নষ্ট হয়ে গেল নাকি? আম্মা কি করছেন আপনি? আমার মাথা ঠিকই আছে আম্মা, আপনিই তো আমার আম্মা। আম্মা 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 আম্মা। চুপ, একদম চুপ। পাগলের পাগল নিজের একমাত্র বউরে আম্মা আম্মা করে ফলাতিছে, একদম চুপ করে থাকবা। কিটা তোমার আম্মা? আপনি আমার আম্মা। আম্মা হয়েছে কি, আমি ঠিক করেছি এই জীবনে আমি আর বিয়ে করব না আম্মা। এক বিয়ে কইরে আমার জীবন একদম ফাতা ফাতা হয়ে গেছে আম্মা, আমি আর বিয়ে করতেছি। এই তোমার কি হয়েছে কত? সত্যি করে কও, তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেল নাকি? তুমি এরকম করতেছো কিসের জন্য? আম্মা কি করছেন আপনি? আমার মাথা ঠিকই আছে, আমার মাথা নষ্ট হয়নি আম্মা। আম্মা আপনি আমার আম্মা, আপনি আমার আম্মা, আপনি আমার আম্মা, আপনি আমার সব কিছু আম্মা। চুপ, একদম চুপ। আর একবার যদি আমারে খালি আম্মা আম্মা করেছো তাহলে সত্যি সত্যি তোমার নিয়ে কিন্তু একদম পাগলা গারোতে ভর্তি করবো। আম্মা আমার মনে হচ্ছে আপনি কিনছি পাগল হয়ে যাচ্ছেন বা পাগল হয়ে গেছেন, নাইলে কি নিজের ছেলেকে কেউ পাগলা গারোতে নিতে চায় নাকি? আরে কি জ্বালায় পড়লাম,
সত্যি করে কত তুমি কি আমার একটু চিনতে পারতেছো না? হ্যাঁ, আমি এই যে দেখো, আমি তোমার একমাত্র বউ, আমি তো কোনো তোমার আম্মা টাম্মা না। চুপ করেন, কিডা বলেছে আপনি আমার বউ? আপনি হচ্ছেন আমার আম্মা, আপনি আমার আম্মা 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 আম্মা। আমি বুঝতে পারছি, আমি ঠিক বুঝতে পারছি তুমি একেবারে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই ওঠো, চলো তোমার আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো, পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আপনি কি করছেন? আমি তো পাগল হইনি আম্মা, আমি তো সুস্থ আছি, আমি খুব ভালো আছি আম্মা। আমার মনে হচ্ছে আপনি হয়ে গেছেন। এই চলো ডাক্তারের কাছে চলো। না আম্মা, আপনি কি করছেন? আমি কিসের জন্য ডাক্তারের কাছে যাবো? কি করলে তুমি? আম্মা, আমার মনে হচ্ছে যে কোথাও ভুল হচ্ছে, আপনি পাগল হয়ে গেছেন আম্মা। ওরে আল্লাহ রে, হ রে বাবা হ, আমি তোমার আম্মা, ঠিক আছে? এবার চলো তোমার ডাক্তারের কাছে না নিয়ে আম্মা, যাবো। আমি যাবো না নে। কি ডাক্তারের কাছে যাবা না? তোমার সাথে কি আমি সারা জীবন, মানে এই পাগলের সাথে আমি সারা জীবন সংসার পারবো নাকি? চলো। আম্মা, আমি যাবো না নে আরে আম্মা। কিসের আম্মা? চলো। আম্মা, আমি যাবো না। আরে কি মরণ হলো আমার, আসল দিকে কিসের জন্য আপনি? পুলিশ ভাই, কি আছেন আপনি? পুলিশ? এখানে পুলিশ কোথায়? আমি তো ডাক্তার। শুনেন না ডাক্তার সাহেব, উনি হচ্ছেন আমার স্বামী। আজকে সকালের থেকে এরকম উল্টো পাল্টা বলতেছে। দেখেন দিন ওনারে নিয়ে আমি একটা কি বিপদের মধ্যে পড়েছি। আমি তার একমাত্র বিয়ে করা স্ত্রী, আমার এই সারাদিন ধরে খালি আম্মা 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 আম্মাই করতেছে। এই পুলিশ ভাই, উনি মিশা কথা করছে। উনি কিসের জন্য আমার একমাত্র স্ত্রী হবে? উনি তো আমার আম্মা আম্মা। আরে চুপ করো দিন। কি হচ্ছে? দেখেন না ডাক্তার সাহেব, আমার স্বামীর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ও কিন্তু এইরকম ছিল না, হঠাৎ করে এরকম করতেছে, মনে হয় পাগলই হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। না, আপনার স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, মানে মেনটা। বাংলা ভাষায় যারে বলে পাগল। এই কি করছিস তুই? আমার পাগল করছিস? আমি তো পাগল না, তুই পাগল। তোর বাপ পাগল, তোর মা পাগল ছিল। ডাক্তার সাহেব, আপনি আমার স্বামীর কথায় কিছু মনে করেন না। ওর মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে, দেখেন না, ওর জন্য একটা কি ব্যবস্থা করা যায়। না না, আমার কাছে সব পাগলরা এসে এভাবেই বলে। আসলে আজকে আমি ওনার কোনো ওষুধ দেবো না, আজকে শুধু ওনাকে একটা টেস্ট দেবো। আজকে চেষ্টা করো মাত্র, আগামীকাল রিপোর্ট দেখে তারপর চিকিৎসা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন, কিন্তু আমার স্বামীটারে ভালো করে দেন। চলো বাড়ি যাই। বাড়ি কিছু বলুন, আমি বাড়ি যাবো না, আমি শিশু পার্ক যাবো আম্মা। কি করছো? শিশু পার্ক? হ্যাঁ, শিশু পার্কে যাবো। কই কি? আম্মা, আমি শিশু পার্কে যাবো। আম্মা, আমি শিশু পার্কে যাবো। আম্মা, আমি শিশু পার্কে যাবো। কাদের ভাই, ও কাদের ভাই, বাড়িতে আছেন? কি ব্যাপার, আপনারা সবাই মিলে আমার বাড়ির পরে কি করতে আসছেন? ভাবি, ওই শুনলাম কাদের ভাই নাকি মাথা নষ্ট হয়ে গেছে, তা দেখবার জন্য আসলাম। ঠিকই কইছেন ভাই, কাদেরের মাথাটা একদম ঠিক নেই। মাথাটা মনে হয় সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে। কালকে অবশ্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার তো কোনো মেডিসিন দিল না, শুধুমাত্র কয়টা টেস্ট দিল। আজকে আবার জাতি কইছে, আজকে মনে হয় ভালো মতো মেডিসিন দেবে। ভাবি, তালিপারে চলেন, আমরা যাবো আপনার সাথে। আপনারা যাবেন আমার সাথে? আপনার ভাইরে ডাক্তারের কাছে আর কি করছে? আমাদের ভাই না, তা আমরা যাবো না, কেন যাবি? আম্মা, হয়েছে কি, আমি তো আমার প্যান্টটা খুঁজে পাচ্ছি না। কোনে রাখিছেন আপনি? তুমি এগুলো কি করছো? আমি তোমার বউ, বিয়ে করাবো, আমার আম্মা করছো কে? না আম্মা, আপনি এই দুষ্টামি করছেন আমার সাথে কিসের জন্য? আম্মা, এরা কিসের জন্য আইছে? ওরা তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবে, চলো আমরা। আম্মা, আপনারা কিসের জন্য ডাক্তার কাছে নেবে? আমার কি হয়েছে? আমি কিছুতে নিতে দেবো না। আমার আম্মা ভালো, আমার কিছু হয়নি। আম্মা, আরে এই চোখগুলো কি সুন্দর না? আমি চোখগুলো খাই আম্মা। কি করছো? হ্যাঁ, চোখগুলো খাই। আমি খুলি, আপনি এগুলোকে ভাজি করে দেবেন। হ্যাঁ, এইগুলো ক্ষতি হয় না, চলো আমরা ডাক্তারের কাছে যাই, ভালো হয়ে যাবে না? না, ওই যে এই লাল গেঞ্জি পরা লোকটা, তার এই চুলগুলো দেখেছেন কি গ্যাস 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 করে? এই চুলের ভিতরে যে মাথার ভিতরে মগজ আছে। মগজ কতদিন খাই না আম্মা। আম্মা, এই মগজ আমি মুড়ি দিয়ে খাবো। আপনি কি ভাজি করে দিবেন আমার? তুমি এগুলো চুপ থাকো, এইগুলো বলতে হয় না। এই মন্টু ভাই, এই ভারু ভাই, এ কি করছে? এ দেখছো কাদের ভাই সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি করছেন আপনি? আরে কলিজা, আমি তো দেখতে পাচ্ছি এখান থেকে, তার কলিজাটা না এত বড়। আমি এই কলিজাটা খাবো আম্মা, আর খাই আম্মা, খাই। না না না, এই ভাই একটু ধরেন না। ধর তো। এই ধর,
পাগল হয়ে গেছে এই রে একে ধর এই রে এর কলিজা আমি খাবো এই কলিজা খাবো এই কলিজা কিসের করতে এই কলিজা তুমি কি একেবারে পাগল হয়ে গেলেন? ডাক্তার সাহেব, আমার স্বামী কি আর ভালো হইব না? দেখেন আসলে আমি যেটা সন্দেহ করেছিলাম আসলে ঠিক সেটাই। হ্যাঁ, কি সন্দেহ করছেন? আসলে আমি রিপোর্টগুলো খুব ভালো করে দেখলাম, বুঝছেন? আপনার স্বামী তো আসলে পাগল না। কি কইতেছেন আপনি? আমার স্বামী যদি পাগল না হয়, এই যে দেখছেন একা একা কার কার সাথে কথা বলতেছে, আমারে আম্মা কইয়া ডাকতেছে, মানে আমার সুস্থ স্বামী অসুস্থ হয়ে গেছে। আপনি কি করেন এগুলো? এটা কেমনি সম্ভব? পুলিশ ভাই আছে, দেখুন না ডাক্তার সাহেব কি কয়। ঠিক আছে। কাদের সাহেব, আমি কিন্তু জানি আপনি পাগল না। আপনি কেন অভিনয় করতেছেন বলেন তো? আপনার স্ত্রীকে আপনি কেন এভাবে কষ্ট দিচ্ছেন একটু বলবেন? হয়েছে কি ডাক্তার সাহেব, আমাকে বিয়ের পর থেকেই আমাকে দুজনের সংসার খুব সুন্দর মতো চলতেছিল, খুব আমাকে সুখের সংসার। বিয়ের 2 বছর জাতি না জাতি আমাকে মুরব্বীরা হঠাৎ করে কল যে কিরে তোরা আর কত দুজন থাকবি, তোর কি বাপ হতে ইচ্ছে করে না? তো আমি তখন তার সাথে শেয়ার করলাম, সে বলছে ঠিক আছে আর একটু আমরা দেখি জীবনযাপন, তারপরে হবে নি। হ্যাঁ, তারপরে আমি যখন এই বাইরে যেতাম, দোকানে যেতাম, বাজারে যেতাম, হাটে যেতাম, যেখানেই যেতাম সবাই শুধু একই কথা শুরুতে, কি আপনি তো জুনো নারকেল হয়ে যাচ্ছেন, আপনার কি হবে না নাকি? এইরকম করে করতে করতে এক সময় আমার এই মানুষের মিষ্টি আর ইচ্ছা করতো না। বাড়ি আসতাম, বাড়ি এসে যখন দেখতাম যে আমার বউ সেও একসঙ্গে দেখি যে কি এই ফেসবুকে ঘাটাঘাটি করে, এই করে সেই করে, সেও আমার দিকে তাকাচ্ছে না। আর যখন আমি কিছু বলি তখন আমার সাথে চেঁচাচেঁচি করে, চিল্লাচিল্লি করে, যাতা ব্যবহার করে। আমি যখন বাইরে যাই তখন মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে, আর যখন আমি বাসায় আসি তখনও সে আমার সাথে আমার সাথে খারাপ ব্যবহার করে। এই হতে না একসময় আমার কাছে খুব চাপ অনুভব হতো। আমার মনে হচ্ছে আমি কি করব, তারা আমি ছাড়তে পারবো না, তারা আমি ভালোবাসি। আবার বাইরের লোকজন আমার যাতা কয়, এ কয় সে কয়, আবারই এই আমার বড়ি নিয়ে নানান কথা কয়, সেটা আমি সইতে পারি না। একটা সময় মনে হচ্ছে আমার সাপ কিসে যেন সাইপে ধরতেছে। এই সমাজ, এই পরিবার, এই বন্ধু বান্ধব, এই আত্মীয় স্বজন সব আমার সাইপে ধরতেছে। এই সাপ আমি আর নিতে পারতেছিলাম না। তখন আমার মনে হচ্ছে ভাই, তখনই আমি অভিনয় করা শুরু করেছি যে পাগলের কোনো শত্রু নেই, পাগলেরই নিয়ে কেউ আলোচনা করে না। এই জন্য আমি শেষ, সেই থেকে আমি অভিনয় করা শুরু করেছি। এই ইন্টারনেটে আরেক ক্ষতি করে দিয়েছে, সব সময় শুধু এই মোবাইলের ভিতরে ঘুটে খালি এরকম করে কি জানি কি দেখে। আমি করছি কি দেখো, আমার সাথে কথা কয় না। একটা মানুষ কত আর সুস্থ থাকে, আমি সেইরকম থেকে একটা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। শোনো না, আমার না ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে তুমি আমার ব্যবহারে এতটা কষ্ট পাবে। তুমি আমার মাফ করে দাও। আমার মনে কোনো দুঃখ নেই, কিন্তু শুধু একটাই যে আমাকে সোনালি সময়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। শুধু এই শুধু আমরা একজন আরেকজনকে সময় দেই না, কেউ কারো মনের কথা বুঝতে চাই না। কাদের সাহেব, উনি তো আপনার স্ত্রী, ওনার ভুল উনি বুঝতে পারছে, ওনারা মাফ করে দেন। আর দেখেন, আপনাকে একটা কথা বলি, কাদের সাহেবের সাথে এরকম খারাপ আচরণ কখনো করবেন না। দেখেন, আপনার এই খারাপ আচরণটুকু আগামীকালকে আস্তে 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 কাদের সাহেবের মানসিক রোগী পর্যন্ত পরিণত করতে পারত। আসলে মানুষ যখন খারাপ আচরণের সম্মুখীন হয় তখন মানুষ ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশনটা মানুষকে কত খারাপভাবে অ্যাটাক করতে পারে সেটা আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আশা করি ভবিষ্যতে এরকম আর করবেন না। ঠিক আছে, আজকে আপনারা আসতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব, চলো আমরা বাড়ি যাই। আজ থেকে আমি আর পাগল থাকবো না। নেই
রে